আল্লাহ তোমাকে আর আমাকে এমন একটা মাথার চুল থেকে পায়ের নখ একটা বডি দিয়েছে, বডি একটু হিসাব করেন, একটু খেয়াল করেন, শুধু 5টা আঙ্গুলের দিকে তাকান। এই 5 আঙ্গুলের মধ্যে প্রত্যেক আঙ্গুলে 1, 2, 3টা করে জয়েন আছে না নাই বলেন? এরপরে মাঝখানে আবার এখানে একটা জয়েন আছে না নাই? এবার এখানে একটা জয়েন আছে না নাই? এবার প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে যদি ইলেকট্রিকের সুইচের মতো সুইচ থাকতো, একটা জয়েন্টের জন্য একজন কর্মচারী নিয়োগ থাকতো, সুইচ দিবে আর জয়েন্ট গুলো নড়বে। যদি এমন থাকতো একটা হাতের জন্য মিনিমাম 100 জন কর্মচারী লাগতো, কিন্তু কর্মচারীরা 3 দিনের বেশি কাজ করতো না, কেউ হয়তো 1 দিনও বেশি করতো না। কারণ কোন সময় তুমি হাত নাড়বে সে তো জানে না। তোমার স্কুলের ঘন্টা কয়টা বাজে দিতে হবে দপ্তরই জানে, তাই বরাবর 8:30টায় ঘন্টা দিয়ে দেয়। এখন তুমি হাত নাড়তেছো, জোরের পরেও নাড়তেছো, 3টা বাজেও নাড়তেছো, খবরের আগেও নাড়তেছো। ওই চাকরিজীবী যে তোমার হাত নাড়ার দায়িত্বে, সুশিবার দায়িত্বে, সে চাকরি ছেড়ে পালিয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা? এবার আসেন সব কর্মচারী ডেলি কয়বার দিতে পারে সুইচ? পারবে না, পারবে না, দিবেনি 5 মিনিট বলেন না। এবার আপনার পা বল দেখলে লড়াই, ঠিক কিনা বলেন না? বন্ধু বান্ধব দেখলে লড়া শুরু করে দেবে, কর্মচারী পালাবে, পালাইবো কথা কম। এবার আপনার মন মন মনের সুইচে কোন দিকে দিবে, ঠিক কিনা? নারী হলে তো একেবারেই শেষ। মনে যে কখন কি রাস্তার মাঝখানে দেখবেন নারীরা রাস্তা যখন পার হয়, মেয়ে মানুষরা মাঝখানে সে সিদ্ধান্ত নেয় কোন দিকে যাবে। ওই বাদ থেকে সিদ্ধান্ত দিয়ে আসে না, মিডলে আসি এরকম করে কোন দিকে যাবে, এরকম অবস্থা নাই। ভাইজান, একটা হাতের নাড়াচাড়ার কন্ট্রোল পৃথিবীর মানুষের পক্ষে করা সম্ভব নয়। সেই আল্লাহ 900 কোটি 800 কোটি মানুষকে যার যেমন ইচ্ছা তেমন করে নাড়াচ্ছে, ঠিক আছে? তুমি দুবাই থেকে দরজা এনেছো কবজা, তোমার প্রজন্ম দরজা খুলতে খুলতে কবজায় জং ধরে গেছে, আবার শুনেছে ঠিক কিনা বলেন না? এবার চোখের ভিতরে যে 2টা কবজা, 60 বছর ধরে দরজা খুলে আর বাঁধে, ঠিক কিনা বলেন না? এই পৃথিবীর কোন মেশিন, কোন যন্ত্র চোখের শুধু সামান্য এই দরজার মধ্যে যে কবজা লাগিয়ে দিয়েছে, সকালে খুলি, বিকালে খুলি, রাত্রে খুলি, দিনে খুলি, রাতে খুলি, এটা এত খোলা খুলি যদি দুনিয়ার কোন মেশিন হইতো জং ধরে নষ্ট হয়ে পচে যেত, ঠিক কিনা? আর আল্লাহ এখনো নাড়াচ্ছে চোখ, ঠিক কিভাবে তুমি আল্লাহ শুকরিয়া আদায় করবে বলো? আজ তোমার মতো আমার মতো কত যুবক আজ মাটির 2 হাত নিচে চলে গেছে। পৃথিবীর বিজ্ঞান চাঁদের দেশ থেকে খবর আনতে পারে, মঙ্গল থেকে খবর আনতে পারে, মাত্র 2 হাত নিচে আমার দাদা কেমন আছে, আমার দাদি কেমন আছে, আমার বাবা কেমন আছে, মাত্র 2 হাত নিচে কেমন আছে, পৃথিবীর কোন বিজ্ঞান সেই খবর দিতে পারে না, আজ পর্যন্ত পারেনি, আর পারবেও না। মাথার কাপড়ের এই উদ্দেশ্যটা কি? এত বড় প্যান্ডেলের উদ্দেশ্য কি? 1 বছর আগে এই মানুষটা আমার দাদার নানার বয়সী মুরব্বী নানা, উনি চট্টগ্রামে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, আমরা দুজনের ডায়েরি নিয়ে শিডিউল মেনটেন করে এত কিছু করার উদ্দেশ্য হলো আমরা তো ফিলিস্তিন যেতে পারছি না, আমরা তো যুদ্ধের অংশগ্রহণ করতে পারছি না, কিন্তু এই দেশে বসে আমরা যুদ্ধ করতে পারি। যদি বলে কেমনে? তোমার কথার ভিতর থেকে ইসরায়েলি সিস্টেম বন্ধ করো, ঠিক আছে? তোমার খাবার থেকে ইসরায়েলি প্রোডাক্ট বন্ধ করো, তোমার মাথা থেকে ইসরায়েল কাটিং চুল ফেলে দাও, তোমার পরনে ইসরায়েলের প্যান্ট ফেলে দাও, তোমার আপাত মস্তক মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি যখন মারা যাবে তোমার চেহারা দেখলে যেন কেউ বলে মুসলমান মারা গেছে, তোমার চুল দেখলে যেন কেউ বলে মুসলমান মারা গেছে, তোমার বডি দেখলে যেন কেউ চোখ বন্ধ করে বলতে পারে মুসলমান মারা গেছে। ঠিক কিনা বলে? আমরা হেদায়ত হতে চাই কি চাই না? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো কে? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। হাত নামান। দিলে বলবেন জানেন, শুনেন এই সামান মাস কত বছর আসছে না সর্বরাতে সবে বরাতের রাত হলো ওই রাত যেই রাতে আজরাইল আলাইহিস সালামকে লিস্ট দিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ। আগামী 1 বছর কার কার জান কবজ করবে এই লিস্ট আল্লাহ আজরাইল আলাইহিস সালামের হাতে দিয়ে দিবেন। আর কয়েকটা দিন বাকি আছে, মাত্র শনিবার রাত্রে সবে বরাত, আজকে হলো মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। 3 দিনের ভিতরে নিজেকে এমন ভাবে তৈরি করেন যেন আপনাকে আল্লাহ আরো অনেক বছর হায়াত দেয়। ইনশাআল্লাহ বলেন না? হায়াত বাড়ানোর কোনো মেশিন আছে দুনিয়াতে? কোন সুইচ আছে? 60 জায়গায় হায়াত বাড়ানো যায়। সুবহানাল্লাহ। এক জায়গা হলো মা বাবার কদম। মার বাবাই দুটা এমন মেশিন, যে দুটা মেশিন চাইলে তোমার হায়াত আরো 10 বছর বাড়াতে পারে। উপরের দিকে তাকিয়ে বলবে আল্লাহ আল্লাহ তুই হলো উস্তাদ। টিচার আছে না নাই? শিক্ষক দেখলে কি কাদের উপর হাত দিবেন? মোটরসাইকেল চলে চলে যাবেন? আমার একটা শিক্ষক নিয়ে একটা ভিডিও আছে, মিলিয়ন আজকে দেখলাম 15 মিলিয়ন ভিউ হয়েছে, আমার আইডিতে আছে। ওই যে তুরস্কের এক বিমান চালক তার শিক্ষক বলেন না, ওই পাইলট বিমানের ভিতরে ককপিটে বসে পাইলটরা কি বলে, ladies and gentlemen, we are in arrival, please sit down with peace, এসব কথা বলে। কিন্তু উনি বলছেন ladies and gentlemen, there is my teacher. সবাই আমার there is my teacher and I love my teacher, I respect my teacher, I am here because of my teacher. আজকে আমি পাইলট আমার শিক্ষকের কারণে। আমার শিক্ষক বিমানে শিক্ষকের ককপিটে বসে অভ্যন্তরা জানায় গোটা বিমানের মানুষের চোখে টপ টপ করে পানি পড়তেছে। সেভাবেই যারা শিক্ষককে মহব্বত করে, শিক্ষকরা বেশি কিছু চায় না, একটা সালাম চায়। ঠিক কিনা বলেন না? শিক্ষকরা বেশি টাকা পয়সা কিছু চায় না, শিক্ষক চায় তুমি যত বড়ই হোক তাকে একটু সালাম করো, তাকে একটু শিক্ষক পরিচয় দাও, তাকে বলো সে আমার স্যার। ঠিক কিনা বলেন? তো শিক্ষক যদি দোয়া করে হায়াত বাড়িয়ে দেয় কে? আল্লাহ। আর করে বলেন কে? আল্লাহ। এরপরে হক্কানি বলিয়া বন্ধ না, ঠিক বন্ধ হইলে হায়াত কমে যাবে, ধ্বংসের মতো নিয়ে দেবো। হক্কানি অলি, শাহজালালের মতো অলি। সুবহানাল্লাহ। আল্লাহকে বলে আল্লাহ তোমার এই বান্দা একটু হায়াত চাচ্ছে, দিবা না? দাও না। সুবহানাল্লাহ। আল্লাহ দেয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এরপরে সর্বশেষ হলো এতিম, মিসকিন, ফকির, মজলুম। সুবহানাল্লাহ। এতিম, মিসকিন, ফকির, মজলুমকে দেখলে মাথায় হাত বুলিয়ে দিবেন, হায়াত বাড়াবে কে? আল্লাহ। আর বলেন কে? আল্লাহ। যাদের ঘরে বাবা নাই, 2 ভাই থাকলে আপনি আপনার ভাইয়ের জন্য এতিম, আপনার ভাই আপনার জন্য এতিম। ঠিক কিনা বলেন? ভাইকে ভাই কখনো ছাড়বেন না, হায়াত আল্লাহ বাড়িয়ে দিন। সুবহানাল্লাহ। আমরা যেন আরো অনেক বছর সবে বরাত পালন করতে পারি। সুবহানাল্লাহ। এই 3 দিন এমন ভাবে চলবেন, প্লিজ শেষ কথা, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 4টা দিন, আজকে তো মঙ্গল গেছে গা, বুধ, বৃহস্পতি, শুক্র এমন ভাবে চলবেন যেন আপনার আমল নামা 2টা জিনিস আল্লাহর কাছে যাবে। একটা হচ্ছে আমল নামা, কি আমল নামা? 1 বছরের সওয়াব এবং গুনাহ লিস্ট যাবে, আর এক হলো আগামী 1 বছর কাদের কাদের রূহ কবজ করা হবে সেটাও যাবে। তো আপনার আমল নামা যখন যাবে
তখন যেন আপনি জিকির অবস্থায় থাকেন, সুবহানাল্লাহ, তখন যেন আপনি নামাজে সিজদা অবস্থায় থাকেন, সুবহানাল্লাহ, তখন যেন আপনি গরিবকে দান করা অবস্থায় থাকেন, সুবহানাল্লাহ, তখন যেন আপনি মদের বারে না থাকেন, সুবহানাল্লাহ, তখন যেন আপনি জুয়ার আড্ডায় না থাকেন, তখন যেন আপনি বন্ধু বান্ধব নিয়ে এই ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী কোন মেহেদি অনুষ্ঠানে যেন না থাকেন। ঠিক কিনা বলে? আগামী 3 দিন এমন ভাবে চলবেন যেন আমল নামা গেলে হয়তো আপনি রোজায়, অথবা আপনি সেহরিতে, অথবা আপনি ইফতারে, অথবা আপনি জিকিরে, অথবা আপনি সিজদায়, অথবা আপনি মোনাজাতে দেখবেন 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ।